আসসালামু আলাইকুম। উত্তর ইসরায়েলে আরও ধ্বংসাত্মক হামলা হিজবুল্লাহর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের। আরব সাগর ও লোহিত সাগরে যুক্তরাষ্ট্র গ্রিসের জাহাজে হামলা হুথি আর্মির। কাতারে যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থা, শর্তে অনড় হামাস। আল আকসা মসজিদ ঘিরে আবারও উত্তেজনা, উগ্রপন্থী ইসরায়েলিদের হামলা ফিলিস্তিনি এলাকায়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আকস্মিক বিমান মহড়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার তাজা বোমা নিক্ষেপ B-1 ল্যান্সার থেকে। পশ্চিমাদের বিরুদ্ধে আবারও পারমাণবিক বোমা হামলার হুমকি পুতিনের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েলে অব্যাহত রয়েছে হিজবুল্লাহর মরণঘাতী হামলা। বুধবার হিজবুল্লাহর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের অনেক গভীরে। গতকাল কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের হারফিস নামক একটি বসতি এলাকায়। এলাকাটি লেবানন সীমান্ত থেকে কয়েক কিলোমিটার অভ্যন্তরে। হামলার আগে ইসরায়েল আর্মি সেখানে বাজাতে পারেনি কোনো এয়ার রেড সাইরেন্স। এর নিয়ে ইসরায়েল আর্মির বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যম। প্রশ্ন তোলা হয়েছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা নিয়ে। বুধবারের হামলায় হারফিস বসতি এলাকায় গুরুতর আহত হয়েছে কয়েকজন ইসরায়েলি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে স্বীকার করা হয়েছে বুধবার হিজবুল্লাহ হামলা চালিয়েছে হারফিসে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে, তবে হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়নি। রোববার থেকে বুধবার পর্যন্ত টানা এই হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা উত্তর ইসরায়েল। অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। হারফিসে হামলার জবাবে ইসরায়েল আর্মি বুধবারে হামলা চালিয়েছে লেবাননের অভ্যন্তরে নাকৌরা এ মাতমোরার কয়েকটি ভবনে। উত্তর ইসরায়েলে রোববার থেকে হিজবুল্লাহর টানা ধ্বংসাত্মক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট। সীমান্তে বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বুধবার উদ্বেগ প্রকাশ করেছেন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলার সাংবাদিকদের বলেন, ইসরায়েল লেবানন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননের বিরুদ্ধে মঙ্গলবার পূর্ণ যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে বিবরণ দিয়েছেন সিরিজ হামলার। সারি বলেন, ইয়েমেনের রকেট ফোর্স এবং আনম্যান্ড এয়ার ফোর্স অ্যান্টি শিপ মিসাইল ও ড্রোনের সাহায্যে বিধ্বংসী হামলা পরিচালনা করেছে পশ্চিমা কয়েকটি বাণিজ্যিক জাহাজে। এর মধ্যে লোহিত সাগরে দুটি জাহাজে হামলা চালানো হয়েছে অ্যান্টি শিপ মিসাইল ও ড্রোনের সাহায্যে। আক্রান্ত জাহাজ দুটির একটির নাম ভিন্টেজ ড্রিম এবং আরেকটির নাম রোজা। ভিন্টেজ ড্রিম একটি কন্টেইনারবাহী জাহাজ এবং রোজা একটি অয়েল ট্যাঙ্কার। অপরদিকে আরব সাগরের পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন মারয়েস্ক শেল্টার নামক একটি জাহাজে চালানো হয়েছে কয়েক দফা ড্রোন হামলা। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন একটি কন্টেইনারবাহী জাহাজ আক্রান্ত হয়েছে হুথিদের দ্বারা। পণ্যবোঝাই জাহাজটি যাচ্ছিল মিশরের লোহিত সাগরের দিকে, তবে হামলায় আক্রান্ত জাহাজের পরিণতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করেনি কোনো পক্ষ। ইসরায়েল আর্মি বুধবার গাজায় স্থাপন করেছে বর্বরতার আরেকটি নজির। মধ্য গাজার নুসিরাতে একটি স্কুল আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে বুধবার তারা হত্যা করেছে কমপক্ষে ২৭ জন উদ্বাস্তুকে। এদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েল আর্মি বুরেজ সহ বিভিন্ন উদ্বাস্তু শিবিরে হামলা চালিয়ে হত্যা করেছে আরও ১ ডজনের বেশি উদ্বাস্তু ফিলিস্তিনি। ইসরায়েলি গণমাধ্যমে বর্বর এই হামলাকে সমর্থন করে বলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে ছিল হামাসের সন্ত্রাসীরা। এদিকে বুধবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আল আকসা মসজিদ এলাকায়। বুধবার চরমপন্থী কয়েক হাজার ইহুদি পূর্ব জেরুজালেমে মুসলমানদের বসতি এলাকায় বিক্ষোভ করে। এ সময় তাদের অনেকেই বহন করে ধারালো অস্ত্র। বিক্ষোভের সময় তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ও দোকানপাটে আক্রমণ করে। বিক্ষোভ থেকে মুসলমান ও আরবদের ধ্বংস ও মৃত্যু কামনা করে নানা ধরনের উগ্র স্লোগান দেয়া হয়। ১৯৬৭ সালে ইসরায়েলের ফিলিস্তিন দখলের স্মরণে বুধবার আয়োজন করা হয় কথিত এই ফ্লাগ মার্চ। উগ্রপন্থীদের এই মিছিলকে সুরক্ষা দেয় ৩,০০০-এর বেশি ইসরায়েলি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিক্ষোভে অংশ নেয়া সবাই বসতি স্থাপনকারী বহিরাগত ইহুদি। আল আকসা মসজিদ এলাকায় ফিলিস্তিনিদের বসতি স্থানে এভাবে উগ্রপন্থীদের বিক্ষোভের পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে বুধবার পূর্ব জেরুজালেমে। গত কয়েক বছর ধরে বিশেষ করে রমজান মাসে আল আকসা মসজিদ এলাকায় চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ ফিলিস্তিনি ও ইসরায়েল বসতি স্থাপনকারীদের মধ্যে।
উত্তর কোরিয়ার বেলুন আগ্রাসনের জবাবে বুধবার যৌথ বিমান মহড়া করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। মহড়ায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে B-1 ল্যান্সার নামক দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান। এই বিমান থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তাজা বোমার সাহায্যে। এর মধ্যে ছিল GPS গাইডেড বোমা, প্রিসিশন গাইডেড বোমা। হামলায় ব্যবহার করা হয়েছে JDAM তাজা গাইডেড বোমা। বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বাংকার বাস্টার বোমার সাহায্যে। এই হামলা উত্তর কোরিয়ার প্রতি সরাসরি হুমকি। উত্তর কোরিয়ার আন্ডারগ্রাউন্ড বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসে কার্যকরী যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা। 7 বছরের মাথায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো মহড়ায় ব্যবহার করল তাজা বোমা। গত সপ্তাহে উত্তর কোরিয়া 1000-এর বেশি আবর্জনা ভর্তি বেলুন পাঠায় গোটা দক্ষিণ কোরিয়ায়। উত্তর কোরিয়ার অভিযোগ, দক্ষিণ কোরিয়ার বেলুনে সাহায্যে নিয়মিত লিফলেট ছড়াচ্ছে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায়। এসব লিফলেটে উত্তর কোরিয়ার কিম জং উন পরিবারের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ এবং উস্কানিমূলক বার্তা আছে। এর জবাবে তারা আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমাদের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পারমাণবিক হামলার। বুধবার পুতিন সাংবাদিকদের স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা যদি হুমকির মুখে পড়ে তাহলে তারা এই বোমা ব্যবহার করবে। পুতিন বলেন, অনেক পশ্চিমা নেতা মনে করে রাশিয়া কখনোই বোমা ব্যবহার করবে না, কিন্তু এই বিষয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি কেউ যদি ঝুঁকি সৃষ্টি করে তাহলে পারমাণবিক বোমাসহ সব ধরনের উপায় আমরা অবলম্বন করব। বুধবার পুতিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা রয়টার্স, AP সহ পশ্চিমার নামকরা বিভিন্ন সংস্থার অনেক প্রতিনিধি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনুমতি দিয়েছে তাদের অস্ত্রের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনার। ইউক্রেন ইতিমধ্যে দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের অস্ত্রের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে। অনেকের মতে, রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মাধ্যমে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেয় ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে। সাংবাদিকরা পুতিনকে প্রশ্ন করেন ন্যাটো কোন দেশে তার আক্রমণের সম্ভাবনা নিয়ে। পুতিন বলেন, তাদের এই আশঙ্কা অমূলক। আমরা কারো বিরুদ্ধে গায়ে পড়ে ঝগড়া করার লোক নই। পশ্চিমাদের উচিত নয় রাশিয়াকে শত্রু বানানো। রাশিয়াকে পশ্চিমারা নিজেরাই শত্রু বানিয়েছে এবং এর মাধ্যমে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।